হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো চিংড়ি মাছের রেসিপি করব। কিভাবে করব তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। তো চিংড়ি মাছ রান্না করার জন্য আমি নিয়ে নিচ্ছি আলু টমেটো, এই দিয়েই করব। তো তোমাদেরকে মাছগুলি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। তো বড় বড় সাইজের চিংড়ি, এর থেকেও বড় বড় থাকে। তো যেটা পেয়েছে সেটাই নিয়ে এসছে। তো চিংড়ি মাছের আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। অনেক শক্ত থাকে না, সাবধানে ছাড়াতে হয়, হাত কেটে যাবে। তো চোখগুলি ফেলে দেবো, এখানে শিরা থাকে সেটাও ফেলে দিতে হয়। তো সবগুলি চিংড়ি মাছের আমি খোসাও ছাড়িয়ে নিয়েছি, তা শিরা থাকে সেটাও ফেলে দিয়েছি। আলু কেটে নিচ্ছি, তা আলুরও খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো ছোট ছোট সাইজের আলু, তো 4টা দিলে হয়ে যাবে, বেশি আলু দিলেও ভালো লাগে না। এভাবে করে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। পেঁয়াজও আমি খোসা ছাড়িয়ে নেব। তো পেঁয়াজগুলো অনেক ছোট ছোট সাইজের, তো 2-3টা নিয়ে নিয়েছি। তো সবগুলি খোসা ছাড়িয়ে নেব। তো লঙ্কাও নিয়ে নিয়েছি, লঙ্কাগুলো অনেক ঝাল, পাতলা পাতলা চিকনা চিকনা লঙ্কা অনেক ঝাল থাকে। অনেক লঙ্কা আছে বড় বড় মোটা মোটা, সেগুলোর কোনো ঝাল থাকে না। তো ধনিয়া পাতাও বেছে নিচ্ছি। দেখুন ধনিয়া পাতা বাছা হয়ে গেছে। তো সব কিছু আমি কাটা বাছা হয়ে গেছে, এখন ধুয়েও নিয়েছি পরিষ্কার করে। তো মাছও ধুয়ে নিয়েছি। তো নুন দিয়ে ধুয়েছি না, মাছগুলি পরিষ্কার হয়ে গেছে। এখন আমি টমেটো কেটে নেব। তো টমেটো একটা বড় সাইজেরই নিয়েছি, একটা দিয়ে হয়ে যাবে। তো পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। তো টমেটো তাড়াতাড়ি গলে যায়। তো টমেটো কাটা হয়ে গেছে। তো পেঁয়াজও আমি কেটে নেব, ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এভাবে করে। তো পেঁয়াজকে ছোট ছোট হলে কি হবে, পুরো চোখে ঝাঁজ আছে, চোখের জল বেরিয়ে গেছে। তো লঙ্কাও আমি কেটে নিচ্ছি, ঝিরিঝিরি করে কেটে নেব। 2টা পেঁয়াজ কেটে নেব বাটার জন্য। ছোট ছোট করে নিলে কি হয়, বাটতে সুবিধা হয়। আর বড় হলে না, এদিক ওদিক পিছলে যায়, তার জন্য যে ছোট ছোট করে কেটে নিতে হয়। তো কেটে নিয়েছি। ধনিয়া পাতাও কেটে নেব। আর শীতের দিনে ধনিয়া পাতা যে কোনো সবজিতে দিলে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, ডালে দিলেও ভালো লাগে, মাছে দিলেও তো ভালো লাগেই। ধনিয়া পাতাটা রোজ থাকলেই মানে ভালো লাগে। তো কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি বেটে নিয়েছি, একসাথে বেটে নিয়েছি। তো বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। হয়ে গেছে সব কিছু, যা যা লাগবে আমি রেডি করে নিয়ে নিয়েছি রান্নার জন্য। হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দেব, একটু হলুদ গুঁড়া দিয়ে দেব। ভালো করে চিংড়ি মাছের মধ্যে হলুদ নুন মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলটা একটু নেড়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। যখনই মাছ ভাজবেন না বন্ধুরা, তখনই কড়াইটা ভালো করে গরম করে নেবেন। গরম করার পরে তেলটাও গরম করে নেবেন। তারপরে সামান্য একটু নুন দেবেন। মাছগুলি সুন্দরভাবে উল্টে উল্টে যায়। তখন মাছগুলি কি সুন্দরভাবে উল্টে উল্টে গেছে। তো চিংড়ি মাছগুলি আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজলে পরে আরও ছোট হয়ে যায়, দেখেছেন কত ছোট ছোট হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, খেয়ে দিতে ইচ্ছে করছে না বন্ধুরা। তো সেই তেলে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে আলু দিয়ে দেবো, আলুটাও ভেজে নেব ভালো করে। তো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা। তো জিরা ধনিয়া লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া দিয়েছি, সেই স্টেপটা তোমাদেরকে দেখানো হলো না বন্ধুরা, তাই আমি বলে দিলাম। তো পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। দিয়ে দেবো টমেটোর কুচি লঙ্কা কুচি, ভালো করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, তো সবজিটা খেতে ভালো লাগে।
আবার ঢাকা চাপা দিয়ে সবজিটা হয়েই গেছে, ভাজা ভাজা দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দেব, বেশিও জল দেব না, মিডিয়াম জল দেব যাতে গ্রেভি গ্রেভি থাকে, ভালো লাগবে। তো গরম জল দিয়ে দিয়েছি, ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তখন বয়েল হয়ে গেছে আলু, দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। আবার একটু ভালো করে নেড়েচে ঢাকা দিয়ে দেব। ঢাকা উঠিয়ে সবজি হয়ে গেছে, দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে তো সবজি দেখতেও ভালো লাগে, সেন্টটাও খুব সুন্দর বের হয়। তো সবজি হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, কেমন হয়েছে আমার চিংড়ি মাছের রেসিপি তোমরা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা? ইউটিউব বন্ধুরা, ফেসবুক বন্ধুরা আমাকে ফলো করে দিও, ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। আজ এতক্ষণে রইলো, বাই বাই, টাটা।